হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? হ্যালো, কথা শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে শুরু করি। মাত্র 6 জন এসছে, বাকিদেরকে একটু বলে দাও যেন জয়েন দেয়। লিঙ্ক তো অনেক আগে দিয়েছিলাম, 8:20 দিকে আমি। তারপরে 8:45 ক্লাস শুরু হওয়ার কথা। দেখো, ক্লাসের টাইম ডিউরেশন আসলে খুবই কম, 45 মিনিট। তো এখন রমজান মাসে সবাই একটু জয়েন করতে বলো, শুরু করে দিই। আসলে অফলাইন ক্লাস হলে আসলে ভালো হতো, এবং সিলেবাসের আসলে অনেক কিছু কভার দেওয়া বাকি আছে। অনলাইন ক্লাসে ওভাবে আগানো যায় না। আসলে আমার শরীরটা একটু খারাপ, আমার আসলে চোখ উঠছে, বুঝছো? মানে আজকে তৃতীয় দিন। আগে এক চোখের সমস্যা ছিল, আজকে সকাল থেকে দেখি আর এক চোখে হয়েছে আর কি। তো এটা নিয়ে করাই আছে। অফলাইন ক্লাস হলে হয়তো যাইতে পারতাম না, এটা একটা ইস্যু। যাই হোক, তো শুরু করা যাক। তো গতদিন আমরা ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ সবই দেখছিলাম। সেটা হলো নিউটনস ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে বাকিটা করা হয়েছিল। তো এটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? সবাই বুঝতে পারছো তাই না? তাহলে আজকে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনটা করে ফেলে, একই নিয়ম, জাস্ট ফর্মুলাটা হবে ফরওয়ার্ডের জায়গায় ব্যাকওয়ার্ড। তাহলে আমরা করতেছি যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। এখানে আমাদের নিউটনস ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা আমরা একটু দেখি। তাহলে ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলাটা কিরকম ছিল, যে y এর ভ্যালু আমরা প্রেডিক্ট করতাম, তার জন্য আমাদের একটা y m থাকতো, প্লাস ইউ ইন্টু ইউ। ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে প্লাস ছিল তাই না, ফরওয়ার্ড ইন্টারপোলেশনে ছিল মাইনাস, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনে প্লাস। 2 এর ফ্যাক্টোরিয়াল ডেল ওয়াই এম প্লাস ইউ ইন্টু ইউ প্লাস 1 ইউ প্লাস 2। ও, একটু ভুল লিখছি না, এটা শুধু ইউ হবে। একটু ভুল লিখছি, এটা একবার বেশি হয়ে গেছে। এটা হবে ইউ ডেল ওয়াই এন, না ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান তো পরেরটার সাথে। ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ডিভাইডেড বাই 2 এর ফ্যাক্টোরিয়াল ডেল স্কোয়ার ওয়াই এন, মানে এখানেও যত ফ্যাক্টোরিয়াল থাকে এই ডেল এর উপরেও ততটাই থাকে আর কি। আচ্ছা, ইউ ইন্টু ইউ প্লাস ওয়ান ইউ প্লাস টু ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল ডেল কিউ ওয়াই এন। আমি আর একটা লিখতেছি, এরকম করে যে কয়টা হয়, মানে এরকম না যে চারটাই থাকবে সবসময়, পাঁচটাও থাকতে পারে, তিনটাও থাকতে পারে। তুমি এটা জানো যে কয়টা থাকবে সেই কয়টা এখানে বসবে আর কি। ডেল টু দি পাওয়ার 4 ওয়ান প্লাস ডট 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 ডট, এরকম করে চলতে থাকবে আর কি, যতক্ষণ পর্যন্ত আমাদের ডেটা থাকবে, অ্যাভেলেবল ডেটা থাকবে। ওকে, তো এখন এখন ঘটনা হচ্ছে যে এই ওয়াই যেটা আছে, ওই ওয়াই কে আমরা এফ অফ এক্স লিখি আর কি। ওয়াই হলো এফ অফ এক্স। কাজে আমরা যদি এখন এফ প্রাইম অফ এক্স লিখতে চাই, তাহলে জিনিসটা কিরকম হয়ে যায়? এফ প্রাইম অফ এক্স মানে এই পুরো জিনিসটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে। তো কতদিন বলছিলাম যে আমাদের ডেটা যেটা দেওয়া থাকবে সেখান থেকে ওয়াই নট ওয়াই এন এগুলো আসে, আমাদের এক্স এর মান যেটা থাকবে সেটার সাথে ওয়াই এন ওয়াই নট এগুলো ডিপেন্ডেন্ট না। কাজে ওয়াই এন কে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, প্লাস এই যে ইউ ডেল ওয়াই এন। তো ডেল ওয়াই এন তো কনস্ট্যান্ট, এটা আমরা ডিফারেন্সিয়েশনের বাইরে রাখলাম। এখন ইউ কে ডিফারেন্সিয়েশন করলে কত আসে, তো সেটা যেটাই হোক সেটা পরে লিখতেছি, আপাতত ডিইউ বাই ডিএক্স লিখি, প্লাস ডেল স্কয়ার ওয়াই এন কনস্ট্যান্ট, এটা ডিডিএক্স এর বাইরে আসবে, প্লাস এখন আমাদের ডিডিএক্স অফ এই যে এই মাল্টিপ্লিকেশনটা করলে কি হয়, ইউ স্কয়ার প্লাস ইউ ডিভাইডেড বাই। ওকে, তাহলে এটা আমরা গুণ করে ফেললাম, প্লাস এখানে আমাদের ওই ডেল কিউ ওয়াই এনটা পাশে রাখলাম, রাখার পরে যে মাল্টিপ্লিকেশনটা ভেতরে করবো। তো 3 এর ফ্যাক্টোরিয়াল এর হলো তো 6,
আর উপরের এই মাল্টিপ্লিকেশনটা হলো কি হবে ইউ কিউব 2 একে 3 না তাহলে 3 ইউ স্কয়ার হ্যাঁ প্লাস হচ্ছে 2 একে 2 তার মানে 2 আমাদের ক্যালকুলেশন ভুল হলে আমাকে একটু ধরায় দিও মানে এই মাল্টিপ্লিকেশন গুলো মুখোমুখি করতেছে তো তোমরা যদি কেউ লিখে থাকো বা দেখে থাকো এগুলো একটু চেক করে দেবো ধরো গুণ করার সময় ঠিকঠাক করছি কিনা ওকে গেল ও ডিডিএক্স টা লিখে নেই দেখছো ডিডিএক্স টা লিখতে হবে del to the power 3yn ddx লাস্ট একটা করে ফেলি যদি এটা লাস্ট বলছি আসলে তো লাস্ট না লেখা যেগুলো লিখছি সেগুলোর ভিতরে লাস্ট del to the power 4yn ddx এখানে এটা যদি গুণ করি 4 এর ফ্যাক্টরিয়াল 24 নিচে থাকে আর এই মাল্টিপ্লিকেশনটা আমি একটু রাফে করি রাফে সাইডে এখানে আমি করতেছি তাহলে কি আসছে এটা e স্কয়ার প্লাস u আর এই পাশে e স্কয়ার প্লাস 5u প্লাস 6 ডিভাইডেড বাই 24 এই ডিভাইডেড বাই 24 তো লিখে রাখছি এটা এখানে লিখে রাফে জায়গা নষ্ট করতেছি না is equal to কি থাকছে এখানে u to the power 4 plus 5u cube plus 6u square plus এখানে একটা u cube থাকে plus 5u square plus 6u এরকম কিছু একটা তাহলে u to the power 4 plus 6u cube plus 11u square plus 24 আচ্ছা 24 না 64 লিখছি oh no sorry 2u 6u sorry 6 বুঝছো এই ক্যালকুলেশন বলে একটু ধরাই দিও u to the power 4 plus কোনটা আরেকবার একটু বলবো বুঝি নাই ও আচ্ছা আচ্ছা একটা প্লাস পড়ে গেছে না যেটা মিস্টেক হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তাহলে u to the power 4 plus 6u cube plus 11u square plus 5 গেল এটা plus 6u হ্যাঁ ঠিক আছে দেখো এটা আমি উপরে লিখে ফেলি তারপর ক্যালকুলেশনটা একটু কেউ একজন এইগুলো গুণগুলো একবার চেক দিও মানে গুণ করতে ভুল হতে পারে ওকে তো এটা হবে ডিফারেন্সিয়েশন করব প্লাস আর ডট 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 এরকম ভাবে চলতে থাকবে তো যাই হোক গেল এখন এটাকে আমরা আসলে ডিফারেন্সিয়েশনটা করব তাহলে f প্রাইম অফ 0 ওই যে আগের দিন বলছিলাম u কে ডিফারেন্সিয়েশন করলে কত হয় সেই রাফটা একটু সাইডে করি কোথাও একটা এই রাফকে এখানে কোথাও একটা করি u কে ডিফারেন্সিয়েশন করব হ্যাঁ তো আমরা জানি যে x হবে xn প্লাস uh তাই না তাহলে u কি হয় x minus xn divided by h তাহলে আমরা যদি এই u কে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে হয় 1 by h তাহলে du by dx মানে আসলে 1 by h তাই তো তো আমরা এই ভেতরে যে ফাংশনটা থাকবে সেটাকে নরমালি ডিফারেন্সিয়েশন করার পরে শেষে একটা চেইন রুল অফ ডিফারেন্সিয়েশন অনুযায়ী du by dx থাকে তোমরা একটা ডিফারেন্সিয়েশন কোর্সে করে আসছো তো আমরা du by dx এর জায়গায় চাইলে 1 by h লিখে দিতে পারি f prime of x is equal to আচ্ছা তাহলে এখানে del yn এই যে du by dx আছে তো du by dx এর ভ্যালু আসলে 1 by h প্লাস del square yn এখানে ডিফারেন্সিয়েশন করলে আসবে 2u প্লাস 1 ডিভাইডেড বাই 2 এটার পাশাপাশি একটা du by dx থাকবে তো du by dx এর ভ্যালু 1 by h প্লাস del cube yn এটাকে ডিফারেন্সিয়েট করলে আসবে 3u স্কয়ার প্লাস 6u প্লাস 2 তার নিচে থাকবে 6 আবার একটা du by dx থাকবে সেটার ভ্যালু আমি 1 by h লিখছি প্লাস এখানে del to the power 4yn ভেতরে ডিফারেন্সিয়েশন করলে আসবে 4y cube প্লাস 18u স্কয়ার প্লাস 22u প্লাস 6 আর নিচে থাকে 24 আর তার সাথে আরেকটা du by dx থাকে ওটার ভ্যালু আমি লিখলাম 1 by h এখন আমি এই 1 by h যদি কমন নেই তাহলে f prime of x এর ভ্যালুটা আমি পেয়ে যাব 1 by h কমন নিয়ে নিলাম তাহলে del yn প্লাস del স্কয়ার yn এটার সাথে থাকছে এই 2টা থাকুক আমি 2u প্লাস 1 by 2 লিখলাম তাহলে del স্কয়ার y এটা পরেও লেখা যায় এটা আগে পরে লিখলে সমস্যা নেই যেহেতু মাল্টিপ্লিকেশনই আসছে del cube yn থাকলো
এটা 3 স্কয়ার 2 দিয়ে মনে হয় কাটাকাটি যায়। আচ্ছা কাটাকাটি না দিলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, চাইলে দিতে পারো। তুমি কত দিয়ে ভাগ দেবো? 2 দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি না, 2 দিয়ে যাবে না, 3 আছে, সরি যাবে না। তাহলে 3 স্কয়ার প্লাস 6u প্লাস 2 ডিভাইডেড বাই 6 আর প্লাস এখানে আসছে ডেল টু দি পাওয়ার 4 yn, এইটা মনে হয় 2 দিয়ে ভাগ যায়, তাহলে 2u কিউব প্লাস 9u স্কয়ার প্লাস 11u প্লাস 3 ডিভাইডেড বাই 24 কে 2 দিয়ে ভাগ দিলে হবে 12। তাই 1/h কমন নেওয়া আছে, ঠিক আছে। তো ক্যালকুলেশন আবার বলছি, একবার চেক দিয়ে নিও। ওটা নরমালি ডিফারেন্সিয়েশন করার পরে যোগ বিয়োগ করে শেষ পর্যন্ত যেটা আসে এটা হলো f প্রাইম অফ x। এটা হলো আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে করছি, আগের দিন এইটাই আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করে করছি। এখন আবার আগের দিনের মতো স্পেশাল কেস থাকতে পারে আমাদের। স্পেশাল কেসটা কি? স্পেশাল কেসে আমাদের যদি কোনো কারণে u0 হয়, কখন u0 হবে? দেখো আমরা যদি u এর ফর্মুলা লিখি, u is equal to x minus xn divided by h। এরকম আমাদের কোনো কারণে যদি x আর xn দুইটা ইকুয়াল হয়, অর্থাৎ আমাদের যে ডেটাগুলো দেওয়া থাকবে ডেটা সেটে সবার লাস্টের পয়েন্টে যদি ডেরিভেটিভ বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের দেখতে এরকম স্কোয়ারের মতো মনে হচ্ছে, স্কোয়ার না কেমন ঠিক দিচ্ছে এই জায়গায়, যে x আর xn এই দুইটা যদি কোনো কারণে ইকুয়াল হয়, অর্থাৎ যে ডেটা পয়েন্টগুলো দেওয়া থাকবে এক্স্যাক্টলি লাস্ট পয়েন্টে যদি ডেরিভেটিভ বের করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের u এর মানটা 0 আসতে পারে। তো যদি u এর মানটা 0 আসে তাহলে f প্রাইম অফ x, তো x আর xn তো ইকুয়াল, তুমি x লিখলেও হবে xn লিখলেও হবে, কোনো অসুবিধা নাই। xn কখন হবে? যখন হবে u এর মান 0 হয়, হ্যাঁ, তখন আমরা 1/h লিখতে পারি। তাহলে এই ডেল yn প্লাস এখানে কি থাকে, u এর মান যে 0 বসাবো তাহলে হাফ ডেল স্কয়ার yn প্লাস 2/6 মানে 1/3 ডেল কিউব yn প্লাস সব চলে যাবে 3/12 মানে 1/4 ডেল টু দি পাওয়ার 4 yn প্লাস ডট ডট ডট। তো যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে এখানে দেখো একটা প্যাটার্ন আসছে, একটা হলো 1 আর একটা হলো এখানে দেখো হাফ, একটা 1/3 একটা 1/4, এরকম করে 1/5 1/6 1/7 1/8 এরকম ভাবে চলতে থাকবে এই প্যাটার্ন মধ্যে। তো যদি কখনো লাস্টের পয়েন্টে ডেরিভেটিভ বের করতে তাহলে এটা অনেক ইজি, এরকম প্যাটার্নকে লক্ষ্য করে আমরা আগাতে পারি। আবার ফরওয়ার্ড ইন্টারপোলেশনে আমরা এরকম একটা প্যাটার্ন পাইছিলাম, ওই প্যাটার্ন অনুযায়ী আমরা ডিরেক্ট সূত্র বসাই করতে পারি। তো তোমাদের এই যে লাল কালার এই সূত্র যদি মনে থাকে, যদি লাস্টের পয়েন্টে ডেরিভেটিভ বের করতে বলে তাহলে এটা লিখলেও সমস্যা নেই। আবার যদি এই যে এক্স্যাক্টলি লাস্টে যেটা বের করলাম এটা কিন্তু আসলে একটা ফর্মুলা, হ্যাঁ, এইটা যদি মনে থাকে কারোর তাহলে এটা লিখলে হবে, কিন্তু এটা তোমরা বুঝতেছো আসলে কোনটা কোন সংখ্যার পরে কোনটা, এটা মনে থাকাটা খুবই ডিফিকাল্ট। দ্যাট ইজ ওয়াই যদি মনে না থাকে সমস্যা নাই, এইটা মেইন ফর্মুলাটা লিখে এটাকে যে 2 লাইন ডিফারেন্সিয়েশন করে নিও, তাহলে মনে হয় জীবনটা সহজ হবে আর কি, লাইফটা ইজি হবে। যে আমাদের স্পেশাল কেস হচ্ছে যদি কোনো কারণে u এর ভ্যালু 0 হয়, হ্যাঁ, u এর ভ্যালু 0 হলে তাহলে আমাদের দেখো অনেক জায়গায় মান বসানো লাগে না, আমরা কিছু প্যাটার্ন পেয়ে যাই এখানে। তো 0 হলে এখানে আমি u এর মানটা 0 বসাই দিয়েছি, যে এই ফর্মুলাটাতে u এর ভ্যালুটা আমি 0 বসাই তারপরে নিচের লাইনটা আসছে, বুঝছো? তো এখানে যে 1/8 যেটা ছিল সেই 1/8 টা এখানে আছে, হ্যাঁ, যে ডেল yn যেটা ছিল ডেল yn টা আছে, এই যে এখানে u এর ভ্যালু 0 বসাও, 0 বসালে কি থাকে দেখো 1/2 থাকে, ঠিক আছে, এই 1/2 টাই এখানে আসছে, ঠিক আছে। আর এই যে এখানে ডেল স্কয়ার yn যেটা ছিল সেই ডেল স্কয়ার yn টা এখানে বসাই দাও, বুঝলা? আবার এই জায়গাটাতে যদি দেখো এই যে u এর ভ্যালুটা যদি 0 বসাও তাহলে দেখো কি আসছে, সব 0 হয়ে গেলে এই শুধু 2/6 এই পার্টটা শুধু থাকে। এই 2/6 মানে আসলে কত? 1/3। তো এই 1/3 টা এই জায়গাটা লেখা হয়েছে, আর বাকি যেটা ছিল অর্থাৎ ডেল কিউ y ডেল কিউ y লেখা হয়েছে। একইভাবে এখানে যদি আমরা u এর ভ্যালু 0 বসাই পরেরটাতে, তাহলে শুধু 3/12 এরকম এই পার্টটা থাকে। তো 3/12 মানে 1/4, এই 1/4 টা এখানে লিখলাম, আর বাকি যেটা ছিল অর্থাৎ ডেল কিউ y ডেল কিউ y টা হয়ে গেল। বাকি সব জায়গাতে u এর ভ্যালু তো 0, তো 0 বসালে তো থাকে না। তো u এর ভ্যালু 0 বসালে আমরা এই জায়গাটাতে একটা প্যাটার্ন লক্ষ্য করি, দেখো এখানে 1, এখানে আছে হাফ, এখানে 1/3, এখানে 1/4, তো একটা লিখি নাই, তার মানে অবশ্যই এটা হয়তো 1/5 ই হবে, তারপরটা হয়তো 1/6 হবে, মানে প্যাটার্ন অনুযায়ী এরকম হওয়া উচিত। তো আমাদের এই ফর্মুলাটা মনে রাখাটা ইজি হয় যদি কোনো কারণে 0 হয়ে যায় u এর ভ্যালুটা, অর্থাৎ আমাদের এক্সাক্ট লাস্ট পয়েন্ট। u এর ভ্যালু কখন 0 হবে বলছিলাম?
এই যে ইউ এর ফর্মুলাটা ছিল এরকম x minus xn divided by h। এটা কোথা থেকে আসে? যে আমরা শুরু থেকে লিখছিলাম এই যে x is equal to xn plus uh, তো এখান থেকে u এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম x minus xn by h। তো এই জায়গাগুলো থেকে আমরা এরকম u এর একটা ভ্যালু নিয়ে আসতে পারি। আর এইটাকে আমরা যদি বলি 0, তাহলে 0 কখন হয়? একটা ভগ্নাংশ যখন তার লব 0 হয়, তাহলে x minus xn টা 0 হবে। তো x minus xn কখন 0 হবে? যখন x এর ভ্যালু xn এর সমান হয়, ঠিক আছে? অর্থাৎ এক্স্যাক্টলি লাস্ট পয়েন্টের ডেরিভেটিভ যদি বের করতে হয়, তাহলে derive f prime of x at the very last point, তাহলে x এর ভ্যালুটা x এর সমান হয়। তখন u 0 হয়, তখন আমরা চাইলে নিচের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে কি? ওকে, তাহলে প্রবলেম থাকলে কিন্তু অবশ্যই বলবে, ঠিক আছে? আমি এটা সলভ করার চেষ্টা করব। আচ্ছা, তো আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশনের দুইটা দেখলাম, ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশনের ফার্স্ট ডেরিভেটিভটা দেখলাম। একইভাবে আমরা সেকেন্ড ডেরিভেটিভও বের করতে পারি। কেমন? তাহলে সেকেন্ড ডেরিভেটিভ এই প্রাইম অফ এক্স এর ভ্যালুটা আমি আরেকবার লিখে নিই। হ্যাঁ, এই যে উপরে দেওয়া আছে ওইটা লিখে নিই, যাতে আমি নিচে পরপর ডিরাইভ করতে, মানে ডেরিভেশনটা লিখতে ইজি হয়। তাহলে এফ প্রাইম অফ এক্স ইজ ইকুয়াল টু, একটু ছোট করে নিই দেখা সুবিধা হয়। এটা আসছে 1 ওভার h del yn plus del square yn into 2u plus 1 divided by 2 plus del cube yn 3u square plus 6u plus 2 divided by কত ছিল 6 plus del to the power 4yn 2u cube plus 9u square plus 11u plus 3 divided by 12। এটা ছিল আমাদের f prime of x এর ফর্মুলা, যেটা আমরা ডিরাইভ করে আসলাম। এটাকে যদি আমরা আরেকবার ডিফারেন্সিয়েশন করি, তাহলে আমরা ডাবল ডেরিভেটিভটা পেয়ে যাই। তাহলে ডাবল ডেরিভেটিভ অফ x, যেহেতু 1/h কনস্ট্যান্ট, 1/h পাশেই রয়ে গেল। এই যে del yn টা আমাদের কনস্ট্যান্ট থাকবে, তাই না? তো del yn কে ডিফারেন্সিয়েশন করলে 0 আসবে, যেহেতু আমি আগের দিন বলছিলাম আমাদের যে ডেটাগুলো দেওয়া থাকবে সেগুলো ব্যবহার করেই আমরা del yn টা পেয়ে যাই। আমাদের আলাদাভাবে x এর উপরে del yn টা নির্ভর করে না, আমাদের x এর উপর কেবলমাত্র u নির্ভর করে। তাহলে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে যেখানে u নাই সেখানে 0 হয়ে যাবে, মানে u নাই বা x নাই আর কি, মানে x এর উপরে ডিপেন্ড করে। তো x পরিবর্তন হয় এমন কোনো ভেরিয়েবল যদি না থাকে, তাহলে সেটা 0 হয়ে যাবে। তো ভালো কথা, এটা 0 প্লাস আমাদের আবারও del স্কয়ার yn টা কনস্ট্যান্ট, এটার সাথে মাল্টিপ্লিকেশন আসছে, e এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি এখানে, তাহলে 2 ডিভাইডেড বাই 2, তাই না? প্লাস এখানে del কিউ yn রয়ে গেল, e এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে 3u plus 6 divided by 6 plus del to the power 4yn, u এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 3 দুগুণে 6 u cube, so u square, right? লিখে নিচের লাইনে লিখে হাইড করলে যেহেতু আপনার চাপাচাপি করে লাভ নেই। কি আসছে? del to the power 4yn 3 into 2 6u square plus 18u plus 11, তার নিচে থাকছে 12 প্লাস এখানে ডট 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 দেই নাই আগের লাইনে, আসলে ডট 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 একটা আছে, কারণ ফর্মুলাটা কোনোদিন শেষ হয় না। এটা আমরা 4 পর্যন্ত লিখছি, তাই 4 আরো আছে। ভালো কথা মনে করছে, এটা আসলে আমি লিখি না, এটা লিখতে হবে, এটা ডিউ বাই ডিএক্স dx, সবকিছুর সাথে একটা ডিউ বাই ডিএক্স হবে। আসলে এটা লিখতে ভুলে গেছিলাম। আসলে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি, কিন্তু ভ্যারিয়েবলটা আসলে u, তাই না? কিন্তু যদি x হতো তাহলে আর কোনো সমস্যা ছিল না। মানে এখানে যদি 2x কিউব, যেটা কালারের যেটা, এটা 2x কিউব প্লাস 9x স্কয়ার প্লাস 11x প্লাস 3 এরকম যদি থাকতো তাহলে লিখতাম না, যেহেতু এটা u এর সাপেক্ষে তাই এটা লেখা লাগে। তো যাই হোক, এখন আমরা এই লিখে ফেললাম, তো থ্যাংক ইউ এটা ধরাই দেওয়ার জন্য। তো আমরা f ডাবল প্রাইম অফ x এর ভ্যালুটা তাহলে 1/h, আর এই du বাই dx এর ভ্যালু আসলে 1/h হবে, এখানেও একটা 1/h, এটার ভ্যালু 1/h। তো এই সব 1/h টা যদি আমি আরেকবার কমন নিয়ে নিই, তাহলে এখানে 1/h এর স্কয়ার হয়ে যায়। তাহলে বাকি যেগুলো থাকে del স্কয়ার yn, আর 1 2/2 মানে তো 1 প্লাস del কিউব yn, এটার সাথে কি থাকলো u প্লাস 1, আর এটার সাথে del টু দি পাওয়ার 4yn
তাহলে 6u স্কয়ার প্লাস 18u প্লাস 11/2 প্লাস ডট 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 এরকম চলতে থাকবে। তো এটা আমাদের ডাবল ডেরিভেটিভ। তো এখানে আমাদের স্পেশাল কেস আছে। তো স্পেশাল কেস, যদি কোনো কারণে ইউ জিরো হয়, কখন জিরো হবে? যদি এক্স এর ভ্যালুটা এক্স এর সমান হয়, আগের মতোই কন্ডিশন। তাহলে এফ ডাবল বেটি, এখানে এক্স লিখলেও হবে এক্স এর লিখলেও হবে, কারণ দুটো আসলে যেহেতু সেম। তাহলে 1/h স্কয়ার ডেল স্কয়ার ওয়াইএন প্লাস ডেল কিউ ওয়াইএন প্লাস এখানে কি থাকে 11/12 ডেল টু দি পাওয়ার 4 ওয়াইএন প্লাস ডট ডট এরকম ভাবে চলতে থাকবে। তাহলে এটা আমাদের স্পেশাল কেস। কিন্তু যদি আমরা কিউটা জিরো হয় কোনো কারণে, তাহলে আমরা এরকম এখানে লিখে ফেললে হবে। ওকে, তাহলে আমাদের ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে যেটুকু ডিরাইভ করা দরকার আমরা করে ফেললাম। এবার আমরা ডাইরেক্ট ম্যাথে চলে যাই। তো কথা বলার আগে আরেকবার তাহলে মনে করাই দিই, আমাদের বুঝলো কিভাবে কখন ফরওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে, কখন ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন দিয়ে ডিরাইভ করতে হবে। আমাদের যদি দেখি ডেটা পয়েন্ট যেগুলো দেওয়া আছে সেগুলোর ভিতরে শুরুর দিকের যে ডেটাটা এক্স জিরোর কাছাকাছি যদি কোনো ভ্যালু, মানে এক্স জিরোর কাছাকাছি যদি কোনো ভ্যালুতে ডিফারেন্সিয়েশনটা করতে হয়, তাহলে আমরা ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করব। আর শেষের দিকের যে ভ্যালুটা এক্স এন এর দিকে যদি কোনো ভ্যালুতে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে আমরা ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা ব্যবহার করব। তো এটা প্রশ্নে নাও বলা থাকতে পারে, ডিপেন্ড করে। আচ্ছা, তাহলে আমরা একটা ম্যাথ করার চেষ্টা করি। Sound passes through a communication channel and this adds the sound. আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, এটা হলো ডিস্টেন্সের মান, এই ডিস্টেন্সের মান মিটার দেওয়া, আর কতটা নয়েজ অ্যাড হচ্ছে সেই নয়েজের মান ডিবিতে দেওয়া আছে। তো ডিস্টেন্স ধরো 10 মিটার, 15 মিটার, 20 মিটার, 25, 30, আর যে নয়েজ অ্যাড হচ্ছে, আচ্ছা এটা যদিও মানে নিউমেরিক্যালের সাথে রিলেটেড না, কমিউনিকেশন চ্যানেলটা তোমরা ফিউচারে করবে আর কি, হয়তো এখন 2-1 তো 2-2 তে না হলে 2-3 তে গিয়ে বা 3-1 এ গিয়ে হয়তো বা সর্বোচ্চ 3-1 এর মধ্যে আর কি কোনো একটা করছে। নর্মালি নয়েজ কি জিনিস, সেটা হলো মানে ইমপারফেকশন টাইপের কিছু একটা, মানে তুমি একটা সাউন্ড, মানে একটা কথা বলতেছো বা কোনো একটা সিগন্যাল পাঠাচ্ছ, সেটা যখন যাত্রাপথে যায় তখন এটার সাথে আরো অনেক কিছু অ্যাড হয় যেটা আনওয়ান্টেড, যেটা আমি চাচ্ছি না। তো ওই যেগুলো আনওয়ান্টেড যেগুলো অ্যাড হয় সেগুলো হচ্ছে নয়েজ। তো ধরো একটা সাইনোসয়েডাল সিগন্যাল তুমি তৈরি করলে, অসিলোস্কোপে দেখলে ইনপুটে সাইনোসয়েডালি আসছে, তোমার পুরো সার্কিট পাস হয়ে আসলো সাইনোসয়েডালই থাকা উচিত, কিন্তু তুমি দেখার সময় দেখলে সাইনোসয়েডাল আসলে আছে কিন্তু মাঝে মধ্যে খাসকাটা দেখা যাচ্ছে, হালকা একটু বাঁকাতে আসে। তো ওগুলো আসলে নয়েজের কারণে হয়, মানে আসার সময় অনেক কিছু অ্যাড হয়েছে। তো টেকনিক্যালি আসলে এই ডিস্টেন্সের সাথে যদি ডেসিবেল ইউনিটে দিই তাহলে লিনিয়ার সম্পর্ক নরমালি হয়, যে আমাদের 10 মিটার গেলে যদি 10 ডিবি অ্যাড হয়, 15 মিটারে 15 ডিবি, 20 মিটারে 20 ডিবি, এটা নরমালি এরকম লিনিয়ারই হয়। বাট সবসময় এটা এরকম থাকে না, এটা মাঝে মধ্যে চেঞ্জ হয়ে যায়, কখনো হালকা একটা এক্সপোনেনশিয়ালে চলে যায়, কোনো সময় এটা নেগেটিভ এক্সপোনেনশিয়াল টাইপের দিকে হয়, খুবই মানে ভ্যারি করে। তবে লগারিদম ইউনিটে নিলে নরমালি তোমাদের হচ্ছে লিনিয়ার। এটা পরে পড়বো আর কি, আমি এমনিতে পরিচয় করাই দিলাম, এটার সাথে নিউমেরিক্যালের সম্পর্ক নেই। নিউমেরিক্যাল আমরা জাস্ট ম্যাথে যে ডেটা দেওয়া থাকবে সেই ডেটা প্রসেস করে মান বের করতে পারলেই হচ্ছে, ঠিক আছে। তো আমাদের এই নয়েজ গুলো দেওয়া আছে, নয়েজ গুলো হচ্ছে 20, 17, 27, 39, আর এটা হচ্ছে 45।
এরকম আমাদের নয়েজ কত ডিবি নয়েজ অ্যাড হয় সেটা বলা আছে। এইবার আমরা বের করতে যাচ্ছি যে ডিটারমাইন prime of 43 sorry 43 তো ডাটাই নেই f prime of 28 এটার মান কত আর f ডাবল প্রাইম আমরা এটা আলাদা আলাদা হতে পারে মানে আমরা যদি f prime of 28 বের করে দেয় ডাজেন্ট মিন আমি শুধুমাত্র ডাবল প্রাইম 28 বের করতে পারবো কিন্তু ফর্মুলা দুইটা আলাদা আলাদা ফর্মুলা বসানোর পরে যেটা আসে তো আমি এটা আলাদাই করি না হলে আবার কনফিউশন হতে পারে মানে একই ডাটা কারণ ক্লাসরুমে ওই সেম ডেটা দিয়ে মনে হয় তোমাদের ক্লাসে কি আগের সেকশনে দুইটা ম্যাথই করছিলাম প্রাইম দিয়েও যেটা ডাবল প্রাইম দিয়েও যেটা আর একজন জিজ্ঞেস করছিল যে আমাদের কি সেম ডেটাই থাকবে প্রাইম আর ডাবল প্রাইম এটা নেসেসারি না এটাতে 26 যদি কনফিউশন না থাকে এটা আলাদা ডেটাও হতে পারে সেম ডেটা কারণ আমার আসলে বোর্ডে জায়গা ছিল না আমি ভাবছিলাম যে ইউ এর মান একবার বের করবো পরে আসলে দুইটা করে ফেলবো ওই জন্য দুইটা সেম মান দিয়ে করছিলাম ওকে যাই হোক এখন শুরু করি তাহলে আমরা সলিউশন আসি তো সলিউশন আসতে গেলে তো বুঝো প্রথমে আমাদের একটা ডিফারেন্স টেবিল বের করে নিতে হবে আসলে এই পেজে তো জায়গা নেই এই জন্য ডিফারেন্স টেবিলটা একটু পরে বের করি আপাতত আমরা এই যে 28 এর জন্য 26 এর জন্য ইউ এর মানটা বের করি তো আমরা 28 এর জন্য করে ফেলি और x is equal to 28 x is equal to কি হয় x এর এখানে x m কেন নিলাম কারণ এই ডেটাগুলো একটু শেষের দিকে আছে হ্যাঁ এর মধ্যে আছে যদি দেখো ডেটাগুলো শুরুর দিকে আছে তাহলে অবশ্যই ফরওয়ার্ড ইন্টারপোলেশন ব্যবহার করে করতে হবে তখন x নট ব্যবহার করতে হবে তাহলে xn প্লাস uh তাহলে এখানে u এর ভ্যালুটা আসছে x মাইনাস xn ডিভাইডেড বাই h তো এখন আমরা u এর মানটা বের করি x এর মানটা 28 এর জন্য বসাই দিলাম x এর ভ্যালু হচ্ছে 30 এখানে ঠিক আছে 30 ডিভাইডেড বাই h কত হলো 5 তাই না এই দুটোর মধ্যবর্তী ডিফারেন্স হলো 5 এবং এটা খেয়াল করো সব জায়গাতে 5 ডিফারেন্সটা বজায় আছে যদি এখানে 5 এর জায়গাতে একটা 5 একটা 10 থাকতো তাহলে আমরা এই ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইন্টারপোলেশন ফর্মুলা দিয়ে প্র্যাকটিস ডিফারেন্সিয়েশন করতে পারতাম তখন আমাদের ল্যাগ্রাঞ্জ দিয়ে করতে হতো বাট ল্যাগ্রাঞ্জটা আমাদের ল্যাগ্রাঞ্জের ডিফারেন্সিয়েশনটা সিলেবাসে নেই ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশনটা সিলেবাস আছে তাই বলে রাখতেছি যদি দেখো ডিফারেন্সটা ইন্টারভালটা তখন আমাদের ল্যাগ্রাঞ্জের ফর্মুলা দিয়ে ডিফারেন্সিয়েশন করতে হবে ল্যাগ্রাঞ্জের ফর্মুলা দিয়ে কিভাবে ডিফারেন্সিয়েশন করবে আগের মতোই নিয়ম যে আমাদের আননোন ভ্যালুটা মানে x এর মান যেটা বের করতে হবে সেটা x ধরেই করব সেটা x ধরেই ফাংশনে বসায় দেব দেওয়ার পরে ওই লাইনকে ডিফারেন্সিয়েশন করব আমরা যেভাবে ডিফারেন্সিয়েশন করলাম ডিফারেন্সিয়েশন করে তার পরের লাইনে মান বসাই দিতে হবে মানে একবার ডিফারেন্সিয়েশনটা নরমালি করতে হয় তারপরের লাইনে মান বসাতে হয় তাহলে ল্যাগ্রাঞ্জের ফর্মুলাতে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারি ল্যাগ্রাঞ্জের ইন্টারপোলেশন এরকম গাউসের ইন্টারপোলেশনও আছে গাউসের ইন্টারপোলেশন দিয়ে ডিফারেন্সিয়েশন করা যায় আবার নিউটনস ডিভাইডেড ডিফারেন্স আছে অর্থাৎ মাঝে মাঝে যদি কোনো মান বের করতে বলে এবং আমাদের ডিফারেন্সটা ইকুয়াল থাকে তখন আমরা নিউটনস ডিভাইডেড ইন্টারপোলেশন দিয়ে করতে পারি ওইগুলো আসলে আমাদের সিলেবাস যেহেতু না এগুলো বলে দিলাম আর কি ম্যাথ করে নেই যদি ইন্টারেস্ট থাকে আমার সাথে আলাদাভাবে যোগাযোগ করতে পারো আমরা এটা নিয়ে ডিসকাস করতে পারি অথবা আমাদের যদি সিলেবাস শেষ হয়ে গেছে তাহলে আমরা আলোচনা করতে পারি ক্লাসের মধ্যে ওকে ঠিক আছে এটা তাই তাহলে এটা কত হলো -2/5 মানে -0.4 হয়তো বা হবে তারপরে তোমরা একজন ক্যালকুলেটর সৈনিক যারা আছে তারা একটু চেক করুন ক্যালকুলেটর আমার কাছে ক্যালকুলেটর দিলে ওই দেখবো না আমি তুলে দিলাম তো 28 এর জন্য আমরা ইউ এর ভ্যালুটা পেয়ে গেছি এখন আমরা এই ডিফারেন্স টেবিলটা করি আছে del qy আর del to the 4 এটা চারটা কেন নিলাম কারণ ডাটা পাঁচটা তাই না 1 2 3 4 পাঁচটা জন্য 4 করে এই অনলাইনে একটা সমস্যা বারবার উপরে দেখে দেখে তারপর লিখতাম বোর্ডে লিখতে গেলে সুবিধা যে এক কর্নারে লেখা থাকে ওটা দেখে দেখে আর এই জায়গায় 10 থেকে 30 10 15 20 25 আমি মাঝের দাগগুলো দিচ্ছি না ঠিক আছে বারবার দাগ দেওয়াটা ডিফিকাল্ট 12 17 27 39 12 17 27 39 45
নরমালি মাঝে দাগ হয়, কিন্তু দাগ দিলে হিজিবিজি দেখা যাবে বলে এখানে দিচ্ছে না, বাট বোর্ডে যখন আমি দিলে তখন তো দাগ দিই। তোমরা পরীক্ষাতে দাগ দিলেও হবে, না দিলেও হবে, আচ্ছা 17 থেকে 12 বাদ দিলে হয় 5, 27 থেকে 17 বাদ দিলে হয় 10, 39 থেকে 27 বাদ দিলে কত 12, 45 থেকে 39 বাদ দিলে 6, 10 থেকে 5 বাদ দাও তাহলে 5, 12 থেকে 10 বাদ দাও 2, 6 থেকে 12 বাদ দাও -6, 2 থেকে 5 বাদ দাও -3, -6 থেকে -2 তাহলে -8, আর এটা হলো -5। ঠিক আছে, তাহলে ডিফারেন্স টেবিলটা পেয়ে গেছি, কোনো ভুল থাকলে ধরাই দিও। এবার আমরা এখানে ডিরেক্ট সূত্র বসাবো। তো সূত্র তো মনে থাকে না জানি, সূত্র আমি এখান থেকে কপি করে নিয়ে আসা যায়, এখানে দেখি। ডিস্টার্ব করতেছে সূত্র কিছু হয়ে যাবে। এই জায়গাটা এটা উঠতেছে না কোন কারণে, নর্মালি লিখি। তাহলে ফর্মুলাটা কি ছিল, এফ অফ এক্স প্রাইম, এফ প্রাইম অফ এক্স এটা ছিল 1/h ডেল ওয়াই এন প্লাস ডেল স্কয়ার ওয়াই এন এর সাথে 2u প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ডেল কিউব ওয়াই এন এর সাথে ছিল 3u স্কয়ার প্লাস 6u প্লাস 2 ডিভাইডেড বাই 6 প্লাস ডেল টু দি পাওয়ার 4 ওয়াই এন, এটার সাথে ছিল ডেল টু দি পাওয়ার 4 ওয়াই, তাহলে এখানে 2u স্কয়ার 2u কিউব প্লাস 9u স্কয়ার প্লাস 11u প্লাস 3 ডিভাইডেড বাই 12, এরকম কিছু একটা ছিল, তাই না? তুমি ফর্মুলাটা একটু দেখে নিও যে এখান থেকে ঠিকঠাক লিখলাম কিনা। 2u কিউব 2 9 11 3 12, 9 11 3 12, আচ্ছা ঠিক আছে। এবার তাহলে মানগুলো আমি বসাই দিয়ে দিলে আমাদের এফ প্রাইম ওভার চলে যাবে। তাহলে এইচ এর ভ্যালু কত আসছে 5, তাহলে 1/5 ডেল ওয়াই এন, এইগুলো আমরা মূলত ব্যবহার করতে চাই। তো ডেল ওয়াই এন মানে আসলে 6, তাহলে 6 প্লাস ডেল স্কয়ার এন এর ভ্যালু -6, 2 ইনটু -0.4, -0.4 প্লাস 1 ডিভাইডেড বাই 2 প্লাস ডেল কিউব এন এর ভ্যালু -8, 3 স্কয়ার প্লাস 6 u plus 2 divided by 6 plus del to the power 4 এর ভ্যালু হচ্ছে -5, -5 2u cube plus 9u square plus 11u plus 3 divided by 12। তো এটা ক্যালকুলেট করলে যেটা আসে প্রাইম অফ এক্স। একইভাবে ডাবল প্রাইম অফ এক্স বের করার জন্য আমাদের ইউ এর মানটা বের করতে হবে। for x is equal to 26 এর দাও না ডাবল প্রাইম এক্স 26 এ। তো আমরা আবারও ইউ এর মানটা বের করতে চাই, তাহলে u is equal to x minus xn by h, তাহলে 26 minus 13 divided by 5 minus 0.8 এর। তো u এর ভ্যালু আমরা জানি, এবার আমরা আবারও ডাবল প্রাইমের সূত্রটা বসাই দিই। তাহলে f ডাবল প্রাইম অফ x is equal to কত, যে ডাবল প্রাইমেরটা এখানে বের করে আছে এটা।
উপরে চলে গেছে। তাহলে ডাবল প্রাইম অফ এক্স এর ভ্যালুটা আসছে 1/h এর স্কয়ার ডেল স্কয়ার yn প্লাস ডেল কিউব yn u প্লাস 1 প্লাস ডেল টু দি পাওয়ার 4yn 6 u স্কয়ার প্লাস 18u প্লাস 11 ডিভাইডেড বাই 12 প্লাস ডট 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 ডট। তাহলে আমরা মান বসাই দিই। তো এখানে h এর ভ্যালুটা আসছে কত 5, তাহলে 5 এর স্কয়ার ডেল স্কয়ার yn এর ভ্যালু আমরা এখান থেকে বসাই। ডেল স্কয়ার yn হচ্ছে -6 -6 -5 -8 -6 -6 -5 minus 6 8 5 তাই না? আচ্ছা গেল এটা ইউ এর ভ্যালু তো -0.8 -0.8 প্লাস 1 6 -0.8 -0.8 plus 11 divided by 12 plus dot 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 dot। তো এটা হলো ফর্মুলা, জাস্ট এই ফর্মুলাটা আমার মনে নাই এজন্য ওখান থেকে নিয়ে আসছিলাম দেখার জন্য। তারপরে ক্যালকুলেট করলে প্রাইম হবে ডাবল প্রাইম এক্স এর ভ্যালুটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, তো আমরা এইভাবে ডিফারেন্সিয়েশনটা করতে পারি, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন। ওকে, তাহলে কারো কোনো কোশ্চেন আছে? হাত তুলছে একজন, কিছু বলবো নাকি? মেয়েটি কেমন কিছু বলতে চাও? ও তোমাদের খাতাটা তো আসলে আনতে পারি নাই, আমার আসলে চোখ উঠছে বুঝছো। আমি আজকে ভার্সিটিতে যাই নাই, আমি সব ঠিকঠাক থাকলে কালকে হয়তো ভার্সিটিতে যাবো। তো খাতাগুলো নিয়ে আসলে, খাতা আমি বাসায় নিয়ে আসলে আমার 1 উইক লাগবে দেখতে, তারপরে পেয়ে যাবো। দেখা যাক। তোমাদের একটু দেরি হচ্ছে কারণ আসলে আমি মাঝে মাঝে এমএসসির এক্সাম ছিল, তো আমি তোমাদের তোমাদের পরীক্ষা শেষ হয়েছে, আমার পরীক্ষা শুরু হয়েছে। তো আমি না না এটা করো না, তোমাদের মিডটা আমি দিয়ে দেবো। আসলে আমি নর্মালি মিড পরীক্ষা যখন হয়, এবার নর্মালি পরীক্ষা শেষ হওয়ার আগেই অনেক সময় দিয়ে দিই। কিছু কিছু মানে খাতা দেখা থাকে অ্যাটলিস্ট, নাম্বার না দিলেও, কারণ মিডেরটা তো একটু চেক টেক দিতে হয়। সিডিটটা নাই তো একবার দিলে চেক করো, কিন্তু মিডে অনেকেই থাকে না, তো তারটা যদি কোনো কারণে ভুল হয় এটা তো ইম্পর্টেন্ট। তো মিডটা একবার রিচেক দেওয়া লাগে, নাম্বারটা আমরা যোগ টোগ চেক করে। আপলোড দিতে অনেক সময় দেরি হয়, বাট খাতা দেখা থাকে পরীক্ষার মধ্যে। বাট এইবারই আমি আসলে এমএসসির এক্সাম শুরু হয়ে যাওয়ার কারণে আমি আর খাতায় অনেক খাতা নিয়েই আসতে পারিনি। আমি খাতা নিয়ে আসছি মনে হয় তোমাদের ক্লাস শুরু হওয়ার পরে, ক্লাস শুরু হওয়ার 2 দিন পরে। তারপরে আবার অনলাইন শুরু হয়ে গেল, আমার চোখ উঠছে, সবগুলো অনেক ডিলে হচ্ছে। যাই হোক, হয়ে যাবে। দেখা যাক, কালকে যদি আমি জাতীয় ইউনিভার্সিটিতে, তাহলে তোমরা রাজি আসবে পেয়ে যাবে। আচ্ছা, আমি রোল কল করতেছি। 222 এর 139,
241 এর কি কেউ আছে নাকি? 066। আচ্ছা, 241 শুধু 066। 242 এর 234 আর 263 না না, আচ্ছা 251 এর 246 53 55 57 59 60 61 63 64 65 66 67 আচ্ছা 68 70 71 72 नहीं 74 75 74 আছে 75 76 77 78 79 80 82 80 আছে 83 85 87 89 90 91 92 93 94 94 96 97 99 106 117 117 no, it's 118 119 125 126 131 149 151 155 157 198 208 আর কেউ কেউ আছে নাকি মিস গেছে এরকম কিছু? নাই না, আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে সময়টা শেষ হয়ে গেছে, আমার ক্লাসের জন্য অনেক দেরি হয়ে যাচ্ছে। টাইম পাচ্ছি না বিভিন্ন কারণে। অফলাইন শুরু হলে তোমাদেরকে সাথে নিয়ে একদিন বলবো, মানে একদিন ক্লাস হতো না, যাই হোক এটা ঠিক হয়ে যাবে, এটা নিয়ে তোমাদের দুশ্চিন্তার কিছু নাই। হ্যাঁ, তোমরা মানে মোটামুটি পড়াশোনা বা অন্যান্য দিকগুলো ঠিকঠাক রাখো, মানে অ্যাটেন্ডেন্স তোমাদের যেগুলো আছে সেগুলো ঠিকঠাক হয়ে যাবে। কয়েকটা দেওয়া বাকি আছে, ওগুলো দিলে ঠিক আছে তাহলে। হ্যাঁ, তোমরা তাহলে যেতে পারো, যদি কিছু বলার না থাকে আর বলার থাকলে বলতে পারো। তাহলে শেষ করি। ভালো।